তরমুজ একটা খুবই মানে লাভজনক একটা ফসল। তরমুজের টাইমটা জানতে হয়। দেখেন এখন কিন্তু আমরা আম আসা শুরু হবে না? আম আসলে পৃথিবীর সেরা ফল আসলে আর ওই ফল খায় না? খায়? খায় না কিন্তু। আম আর কাঁঠাল থাকলে কোনো ফল চলে না। তার মানে আমাকে অ্যাভয়েড করতে হবে এই 2-3 মাস। কোন মাস? জুন, জুলাই, আগস্ট। এই 3 মাস যদি একটু অ্যাভয়েড করা যায়, তারপরে ফলের আবার ক্রাইসিস। আম কাঁঠাল চলে যাওয়ার পরে মানুষ আর ফল পায় না। কোন ফল বলেন তো আছে? ওই সময় কোন ফল নামে? মিষ্টি ফল আর নামে না। ইয়েস, ওই সময়ের জন্য সবচেয়ে মানে সারা বছরের তরমুজ চাষের যদি বলেন যে সবচেয়ে ভালো সময় কোনটা, তাহলে হবে জুলাই যদি লাগান, আগস্ট সেপ্টেম্বর। জুলাই লাগাইলে আগস্ট সেপ্টেম্বর। আগস্ট সেপ্টেম্বর তরমুজ যেদিন বীজ গাড়লেন অথবা চারা গাড়লেন, কয়দিন লাগে হারভেস্ট করতে জানা আছে? ইয়েলো গোল্ড নাম শুনেছেন? বাইরে হলুদ ভিতরে লাল। এইটা 55 দিনের মধ্যে আপনি বিক্রি শুরু করা যায়। কত? 55। স্মার্ট বয়ের নাম শুনছি, স্মার্ট বল এবং হচ্ছে ব্ল্যাক মার্বেল, এই দুইটা জাত 70 দিন সময় লাগে। কত? যেদিন লাগাবেন ওই দিন থেকে 70 দিনের মধ্যে দেখবেন আপনার ফল হারভেস্ট করা যাচ্ছে। এত বেশি বিক্স মানে এত মিষ্টি তরমুজ আপনি খুবই কম খাইছেন। তো যে কারণে আমরা একটু মাথায় রাখতে পারি, আমরা তো সবাই নতুন, আমাদেরকে ব্যবসা এমন একটা টাইমিং ঠিক করতে হবে যে সময় লাগাইলেই যাতে আমাদের দামটা থাকে। মানে বাজার দাম ঠিক তো সব ঠিক, বাজার ফল সব ফল মাথায় রাখতে হবে। 70 দিনে বাজারজাত করা যায়, তার মানে ওই সময় যদি আম থাকে আপনার তরমুজ কিন্তু ছবে না। আগস্ট মাসে আম থাকে না, ওটা কমে যায়, তখন আমার দাম বেড়ে যায়, তাই না? সেটা করতে পারেন, টাইমটা একটু মেনটেন করে এই চাষটা করবেন। তরমুজ করবেন কেন? একবার লাগাইলে ওই মালচিং পেপার, ওই মাচা দুইটা ব্যবহার করে পরবর্তীতে আবার শসা অথবা করলা দিতে পারবেন। খুবই শর্ট টাইম না, 70-80 দিনের মধ্যে প্রজেক্ট ক্লোজ। আবার ওই জায়গাতে করলা দেন অথবা শসা দেন।